আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস প্রিন্সিপাল অফ প্ল্যানিং। চলুন তবে দেখে নেওয়া যাক প্রিন্সিপালস অফ প্ল্যানিং। নাম্বার 1, স্পোর্টস ট্রেনিং প্ল্যান মাস্ট বি বেসড অন ন্যাশনাল ফিলসফি, অর্থাৎ ক্রীড়া প্রশিক্ষণ পরিকল্পনা জাতীয় দর্শনের ভিত্তিতে হতে হবে। প্রশিক্ষণ পরিকল্পনা সমাজের চাহিদা এবং জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। খেলাধুলার লক্ষ্য ও কাজগুলো কখনোই জাতীয় স্বার্থের বিরুদ্ধে হওয়া উচিত নয়, অর্থাৎ আমাদের যে জাতীয় স্বার্থ আছে সেটিকে রক্ষা করেই আমাদের প্ল্যানিংটি করতে হবে। নাম্বার 2, স্পোর্টস ট্রেনিং প্ল্যান মাস্ট বি হ্যাভ এ সায়েন্টিফিক বেসিস, অর্থাৎ ক্রীড়া প্রশিক্ষণ পরিকল্পনা বৈজ্ঞানিক ভিত্তি থাকতে হবে। কেননা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন না, কারণ হচ্ছে যে আপনি যে ধরনের প্রশিক্ষণ পরিকল্পনা করবেন সেটি বৈজ্ঞানিক হতে হবে। অবৈজ্ঞানিক কোনো কিছু নিয়ে আপনি আগাতে পারবেন না, কারণ ধারণা বা ভাষা ধারণার উপর নিয়ে আপনি কোনো ট্রেনিং প্ল্যান বা পরিকল্পনা করতে পারবেন না। আপনার সে বিষয়ে সায়েন্টিফিক রিসার্চ থাকতে হবে এবং অভিজ্ঞতার আলোকে আপনি এই কাজটি করবেন। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার প্ল্যানিংটি হবে বৈজ্ঞানিক ভিত্তির উপর। বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া কোনো প্রশিক্ষণ পরিকল্পনা আপনার সাকসেসফুল হবে না। নাম্বার 3, প্ল্যানিং মাস্ট ফলো দ্য প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি, অর্থাৎ পরিকল্পনা গণতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে হতে হবে। আপনার যে প্ল্যানিং করবেন সেখানে যদি কেউ কন্ট্রিবিউশন করতে পারে তাকে আপনার ওই গ্রুপে রাখতে হবে। আমাদের দেশে একটা প্র্যাকটিস রয়েছে যে আমরা সাধারণত আমাদের সমমতের না হলে বা আমাদের সঙ্গে যারা ভালো সম্পর্ক তাদের বাইরে কাউকে আমরা আমাদের প্ল্যানিংয়ে রাখি না। এটি ভালো না, অর্থাৎ এটি দিয়ে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। অর্থাৎ আপনার সমাজে ভিন্ন মতের ভিন্ন দলের কেউ যদি আপনার পরিকল্পনায় কন্ট্রিবিউশন করতে পারে সেই ব্যক্তিকে আপনার দলে রাখতে হবে। অর্থাৎ কোনো একটি ব্যক্তির যেন ভালো গুণ কোনোভাবে বাদ না পড়ে, অর্থাৎ আপনার পরিকল্পনায় ইফেক্ট দিতে পারে বা পরিকল্পনায় সাপোর্ট দিতে পারে বা পরিকল্পনায় সহযোগিতা করতে পারে সে ব্যক্তি যে দল মতের হোক তাকে আপনার পরিকল্পনায় রাখতে হবে। এতে করে দেশ এগিয়ে যাবে, ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ঘটবে। নাম্বার 4, স্পোর্টস ট্রেনিং প্ল্যান মাস্ট বি কনস্ট্যান্টলি ইমপ্রুভড, অর্থাৎ ক্রীড়া পরিকল্পনার নিয়মিত উন্নতি বা উন্নয়ন করতে হবে। কেননা আপনার যে পরিকল্পনাগুলো আছে এটা মাঝে মাঝেই রিভিউ করতে হবে, মাঝে মাঝে এটাকে উন্নয়ন ঘটাতে হবে। আপনি যদি একই পরিকল্পনা যেটি 2026 সালে করতেছেন সেটি যদি আবার 2030 সালে করতে যান সেটি কিন্তু এক হবে না। অর্থাৎ সময়ের সাথে আপনার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। একটা পরিকল্পনা নিয়ে 20 বছর 30 বছর চলা যাবে না, পরিকল্পনাগুলোকে নিয়মিত আকারে চেঞ্জ করতে হবে। কেননা সময়ের সাথে অনেক পরিকল্পনাকে কন্টিনিউ করতে হবে, অনেক পরিকল্পনাকে বাদ দিতে হবে, অনেক পরিকল্পনাকে যোগ করতে হবে। অর্থাৎ আমরা যেগুলো খুবই ভালোভাবে সাকসেসফুল হচ্ছি সেগুলোকে রাখতে হবে, যেগুলো আমরা ব্যর্থ হচ্ছি সেগুলোকে বাদ দিতে হবে, যেগুলো আমার সম্ভাবনা রয়েছে সেগুলোকে যুক্ত করতে হবে। অর্থাৎ আমার সময়ের সাথে সাথে আমাকে আপডেটেড থাকতে হবে, পরিকল্পনা নিয়মিত আকারে চেঞ্জ এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে রেগুলার আপডেটেড থাকতে হবে। Number 5, important points of training plan must be properly fixed and correctly coordinated, অর্থাৎ প্রশিক্ষণ পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঠিকভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে। শুধু একটি পরিকল্পনা তৈরি করে বসে থাকলে হবে না। পরিকল্পনা একটি গতিশীল প্রক্রিয়া। খেলোয়াড় পারফরম্যান্স এবং নতুন গবেষণার আলোকে পরিকল্পনাকে নিয়মিত নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনি একটু আগে যেটি বললাম, আপনি একটি পরিকল্পনা করে বসে থাকলে হবে না, ওটাকে সমন্বয় করতে হবে। সময় উপযোগী কিনা, যুগোপযোগী কিনা সেগুলো আপনাকেই করতে হবে। কারণ
প্রশিক্ষণটা হচ্ছে গতিশীল প্রক্রিয়া। আপনি একটা জিনিস রেডি করে বসে থাকলেন চলবে না। আমাদের দেশে যেগুলো হয় সাধারণত ফেডারেশনগুলো বা কোচদের অনেকেই সবাই না, অনেকেই আপডেটেড না। তারা 20 বছর বা 30 বছর বা 50 বছর ধরে তাদের যে ফেডারেশনগুলো বা তাদের যে নিয়মনীতিগুলো একই রাশে রেখেছে, হয়তো কিছুটা পরিবর্তন করেছে, কারণ যুগের সঙ্গে খাপ খাওয়াতে পারে নাই বলেই আমাদের অনেক গেম পিছিয়ে রয়েছে। অর্থাৎ সময়ের সাথে গতিশীলতার সাথে আপনার এই জিনিসগুলো পরিকল্পনা সমন্বয় করে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নাম্বার 6, স্পোর্টস ট্রেনিং প্ল্যান, ইভ্যালুয়েশন অ্যান্ড কন্ট্রোল মেজার্স কনস্টিটিউট এ ইউনিট। অর্থাৎ প্রশিক্ষণ পরিকল্পনা, মূল্যায়ন ও নিয়ন্ত্রণের ব্যবস্থা একসঙ্গে কাজ করে। অর্থাৎ আপনার যে খেলোয়াড়কে আপনি প্রশিক্ষণ করাচ্ছেন, আপনার যে খেলোয়াড়কে ট্রেনিং করাচ্ছেন, সেই খেলোয়াড়টার প্রশিক্ষণ পরিকল্পনা ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য মাঝে মাঝে আপনার ইভ্যালুয়েশন করতে হবে। অর্থাৎ খেলোয়াড়কে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা বিভিন্ন প্রতিযোগিতায় যে আপনি তাকে খেলাচ্ছেন বা পারফর্ম করাচ্ছেন, সেখানে তার পারফরমেন্স করছে কিনা সেটার উপর একটা মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আপনার যে প্রশিক্ষণ বা আপনার যে পরিকল্পনা সেটি সঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য আরেকটি মাধ্যম হলো ইভ্যালুয়েশন করা। অর্থাৎ খেলোয়াড়ের ফিজিক্যাল ফিটনেস টেস্ট, খেলোয়াড়ের পারফরমেন্স টেস্ট, অর্থাৎ সে যে পারফরমেন্স করতেছে সেই পারফরমেন্সের ভিত্তিতে তাকে গ্রেডিং করা, এগুলোও করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদের এই কন্টেন্ট বানানোর আগ্রহকে বাড়িয়ে দেবে। কেননা আপনাদের যত প্রয়োজন আছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে দেখুন। আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।